إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أفضل الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد, নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন আরেকটি জুমাবার প্রেজেন্ট হওয়ার, আরেকটি জুমাবার আল্লাহর এই ঘর, আল্লাহর এই মসজিদে আমাদের আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন সকালে ঘুম থেকে উঠে সুস্থভাবে প্রস্তুতি নিয়ে খুতবা শোনার জন্য মসজিদে আসা। এটাতে আমাদের নিজেদের কোনো ক্রেডিবিলিটি নেই, আমাদের নিজেদের কোনো বাহবা করার কিছু নেই। এটা একান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দেওয়া একটা তৌফিক, যেটা আমরা ডিজার্ভ করি না, যেটার যোগ্য না আমরা, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা নিয়ামত আমাদের উপর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত আছে আমাদের কাছে, যার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই দিন আল ইসলাম, এই ঈমান, যেটা আমাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে আজকে কাফের মুশরিক বানাতে পারতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আজকে আমাদেরকে হেদায়েত নাও দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন বলে, এই জন্য না যে আমরা এটার যোগ্য, বাট এই জন্য যে তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদের উপর রহমত করে তিনি আমাদেরকে দ্বীন বোঝার সুযোগ দিয়েছেন, তিনি আমাদের এই অন্তরে ঈমান ঢেলে দিয়েছেন। এখন আজকে আমার যে টপিকটা, সে টপিকটা হচ্ছে অন্তর। এবং আমার এই রামাদান চলে গেছে আমাদের থেকে, এবং রামাদানের মধ্যে আমি যত বেশি যাই পড়ালেখা করেছি না কেন, ঘুরে ফিরে আমার জিনিসটা এটাই মনে হয় এবং আমি এটাই বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হার্টের বিষয়টাকে একদম ডিরেক্টলি মিলাই দিয়েছে, যে কোরআনের প্রভাব ডিরেক্ট আমাদের অন্তরের উপরেই হয়, আমাদের কলবের উপরেই হয়। অতএব এই কোরআনকে আমাদের আগলে ধরে রাখতে হবে এবং এই অন্তরের উপর আমাদের কাজ করতে হবে। এই অন্তরের চিকিৎসাগুলোর আমাদের সুস্থতা খুঁজতে হবে এবং সেটা শুধু আমাদের কোরআনের মধ্যেই খুঁজতে হবে। অতএব আমি আজকে আপনাদের সামনে আমাদের অন্তরের হক কি আমাদের উপর। বিভিন্ন হক আছে না আমাদের উপর, মা বাবার হক আছে, পরিবারের হক আছে, প্রতিবেশীর হক আছে, কোরআনের হক আছে, আমার শরীরের আমার উপর হক আছে, আমার সন্তানের আমার উপর হক আছে, আমার স্ত্রীর আমার উপর হক আছে, মসজিদের হক আছে, হ্যাঁ, আপনার মুসলিম ভাইয়ের আপনার উপর হক আছে, আলেম উলেমাদের হক আছে, আপনার জিহ্বার হক আছে, এরকম প্রত্যেকটা জিনিসের হক আছে এবং আল্লাহর হক আছে, এবং আমাদের এগুলো সবগুলো আদায় করতে হবে। তো আজকে খুতবার মধ্যে আমি চেষ্টা করবো আপনাদেরকে যে আমাদের অন্তরের হক কিভাবে আমরা পূরণ করব এবং অন্তরের বিষয়টা যে কত বেশি সিরিয়াস, সেটা নিয়ে আমি ডিসকাস করার চেষ্টা করবো আজকে আমার খুতবায়। সর্বপ্রথম আমি যে জিনিসটার হক নিয়ে কথা বলতে যাচ্ছি, কলবের বিষয়, কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ, আমার খুতবার প্রথম পার্টে আমি এটা নিয়ে ডিসকাস করব যে আমাদের কলবটা কেন এত গুরুত্বপূর্ণ একটা শরীরের অঙ্গ, আমাদের অন্তরটা কেন আমাদের শরীরের এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এটা নিয়ে আমি সর্বপ্রথম আপনাদের সামনে ডিসকাস করব। কয়েকটা পয়েন্ট আকারে বলবো আমি আপনাদেরকে, যাতে আপনারা মনে রাখতে পারেন। এগেন, আমরা কি করে ফেলেছি, আমাদের জীবনের কিছু ইবাদতকে আমরা অভ্যাস করে ফেলেছি, জীবনের কিছু ইবাদতকে আমরা কি করে ফেলেছি, অভ্যাস করে ফেলেছি। জুমার খুতবা, এই যে আমরা যে খুতবা শুনতে আসি, এটা কিন্তু একটা দার্সের মতো। প্রত্যেক জুমায় কিছু না কিছু একটা শিখার থাকে, নিজেকে প্রশ্ন করতে হবে
যে খুতবায় যাচ্ছি, খুতবা শুনছি, শেখদেরকে দেখতেছি, মন ভালো করতেছি, কিন্তু কথাটা কতটুকু আমলে নিচ্ছি নিজেকে জিজ্ঞেস করতে হবে। বাসায় গিয়ে যে আজকে খুতবা থেকে আমি কি শিখলাম, সারা সপ্তাহ আমি এটার উপর কতটুকু আমল করলাম, এটা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে। আমাদের জন্য এখন সবকিছু ফ্যাশন হয়ে গিয়েছে, এখন সবকিছু স্টাইল হয়ে গেছে। যেরকম কাফের মুশরিকরা ফুটবল প্লেয়ারদের মধ্যে স্টাইল খুঁজে, ক্রিকেট প্লেয়ারদের মধ্যে স্টাইল খুঁজে, যারা ফাসিক গুনাহগার বান্দারা এদের স্টাইল করা কিছু মানুষ থাকে, ধর্মের মধ্যেও আমাদের এখন এগুলো কিছু ফ্যাশন হয়ে গেছে, কিছু স্টাইল হয়ে গেছে। আমরা মনে করি যে ধর্মের কাজ শুধু এতটুকুই, খালি একটু সেলফি তোলা, খালি একটু ভালো ভালো পোস্ট লেখা ফেসবুকে, হ্যাঁ, খালি একটু চোখ জোড়ানো, একটু কথা বলা, কিন্তু আমলের বেলায় আমরা জিরো। এবং আমলের বেলায় যে আমরা জিরো, এটাই হচ্ছে প্রমাণ যে আমাদের অন্তরের বেলায় আমরা জিরো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমাদের কি বলছেন, যে তোমার শরীরের মধ্যে একটা অঙ্গ আছে, এই অঙ্গটা যদি ঠিক থাকে, একটা মাংসের দলা আছে, এটা যদি ঠিক থাকে তাহলে পুরো শরীর ঠিক থাকবে, এটা যদি ঠিক না থাকে তাহলে পুরো শরীর ঠিক থাকবে না। আলা ওয়া হুয়াল কলব, এটা হচ্ছে কি, আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, এটা হচ্ছে তোমার কলব, তোমার অন্তর। তাহলে কেউ যদি বলে যে না আমার আমল যা হোক ভাই, আমার অন্তরটা ঠিক আছে, না, আমাদের আমলই বলে দিচ্ছে আমার অন্তরের কি অবস্থা। এবং আমরা মানুষের দিকে না তাকাই, আমরা নিজেদেরকে প্রশ্ন সবাই নিজে করি, আমি আমার নিজেকে প্রশ্নটা করি যে আমার আমলের কি অবস্থা, আমার অন্তরের কি অবস্থা। কারণ অন্তর ঠিক করলে আমল ঠিক হবে। অন্তর যদি আপনি ঠিক না করেন, আপনি আমলকে যতই ঠিক করার চেষ্টা করেন না কেন, দিন শেষে আপনি করতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে প্রত্যেক আর্মির একটা নেতা থাকে। তো আমাদের বডি পার্টস, আমাদের শরীরের যে অঙ্গগুলো, এটাকে যদি একটা আর্মির মতো চিন্তা করেন, এটার নেতা হচ্ছে আমাদের অন্তর, আমাদের কলব। এটাকে আমরা যেভাবে করে ট্রিট করব, এটাকে আমরা যা যা খাওয়া দিব, এটাকে আমরা যা যা বেতন দিব, সেই অনুযায়ী এটা আমাদেরকে সার্ভিস দিবে, এবং সেই অনুযায়ী এটা আমাদের অন্য সব বডি পার্টকে চালাবে। উদাহরণ দিয়ে সবসময় সবকিছু বোঝা যায়। আপনি মনে করেন এটা কোনো কোম্পানি চালান, নিশ্চয়ই আপনার কাছে এত সময় নেই যে আপনি আপনার অনেকগুলো কোম্পানি, প্রত্যেক কোম্পানিতে গিয়ে গিয়ে আপনি প্রতিদিন বসে 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 আপনি চালাইতে পারবেন না। তাহলে আপনি প্রত্যেকটা কোম্পানিতে একটা করে কি রাখছেন, ম্যানেজার রাখছেন, যে ম্যানেজার আপনার পুরা কোম্পানিকে দেখে। এই ম্যানেজারকে আপনি যা অর্ডার দিবেন, তাকে আপনি যা বেতন দিবেন, তাকে আপনি যেভাবে চালাবেন, সেটারই রিফ্লেকশন আপনার অন্য কর্মচারীদের উপর আসবে, কারণ সেই ডিরেক্ট ওদেরকে চালায়। আপনি এই ম্যানেজারের সাথে যদি ভালো সম্পর্ক না রাখেন, এই ম্যানেজারকে যদি আপনি ভালো বেতন না দেন, তাহলে সে আপনাকে ভালো সার্ভিস দিবে না, যার ফলে আপনার অন্য কর্মচারীরাও আপনাকে ভালো সার্ভিস দিবে না। অবশেষে আপনার কোম্পানিটা ডুবে যাবে, আপনার ব্যবসা টিকবে না। সেম বিষয়। তাহলে অন্তরের বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি বললাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন যে তোমার কলব হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তোমার বডি একটা ইম্পর্টেন্ট জিনিস। কেন? এটা ঠিক থাকলে সব ঠিক, এটা ঠিক না থাকলে অন্য সবগুলা গোল্লায় যাবে, অন্য সবগুলোই ফাসাদ হবে। দ্বিতীয় পয়েন্ট, তাহলে এটা ছিল প্রথম জিনিস, যে আমাদের কলব আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। 2 নম্বর পয়েন্ট, আমাদের অন্তর হচ্ছে সেই জায়গাটা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ঢেলে দেন। আবারও বলছি, আপনার বাসায়, এগেন উদাহরণ দিয়ে সবকিছু সহজ হয়ে যায়। আপনার বাসায় প্রতিদিন ভাত খাওয়ার জন্য একটা প্লেট থাকে, সেই প্লেটে আপনি প্রতিদিন ভাতটা খান। এই প্লেটটা আপনার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। প্রতিদিন আপনার পানি খাওয়ার আপনার একটা মগ থাকে, এই মগে আপনি প্রতিদিন পানি খান, এটা অত ইম্পর্টেন্ট না। কিন্তু আপনার বাসায় যখন মেহমান আসে, আপনার মেহমানের জন্য আপনি আলাদা একটা প্লেট রাখেন, আলাদা একটা গ্লাস রাখেন, আলাদা একটা ব্যবস্থা করে রাখেন আপনার এই মেহমানের জন্য। কেন? যদি জিজ্ঞেস করা হয়, বলবেন যে কারণ সে মেহমান, তাকে আমি এখন পোলাও দিব, বিরিয়ানি দিব, হালিম দিব, মজার মজার খাওয়া দিব, যা তা প্লেটে তো এটা দেওয়া যায় না। ভালো খাওয়াটা ভালো প্লেটে দিব। এবং সাধারণত আপনাকে যদি পোড়াও বিরিয়ানি দেওয়া হয়, কিন্তু কলা পাতার মধ্যে যদি এমনি করে দিয়ে দেয়, যত মজা হোক না কেন আপনার তাও মনে খুঁতখুতি লাগে, কি রে ভাই আমার কলা পাতায় দিল। কিন্তু আপনি কোথাও দূরে গেছেন, জার্নিতে আছেন, সফরে আছেন, একটা ওয়ান টাইম প্লেটে আপনাকে খেতে দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই। মানে আমি এটা বোঝানোর জন্য উদাহরণটা এই জন্যই দিচ্ছি
যে আমাদের জিনিসটা যত বেশি মূল্যবান, ওই জিনিসটাকে ক্যারি করে যে জিনিসটা, সেটা অনেক বেশি মূল্যবান। খাওয়াটা আমাদের যেহেতু মূল্যবান, যে খাওয়ার মূল্য যত বেশি, সেই খাওয়ার পাত্রটা তত বেশি মূল্যবান হয় আমাদের কাছে। মোবাইল, আপনি 10,000 টাকা মোবাইল কিনছেন, কভার টভার লাগান না, কিছু করেন না। আপনি লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনছেন, ওরে এখন উপরে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগাবেন, পিছন দিয়ে একটা কভার লাগাবেন, ওই কভারের যদি আরেকটা কভার থাকে সেই কভার লাগাবেন। মানুষ আছে আবার ইন্স্যুরেন্স করে, স্ক্রিন প্রোটেক্টর ভাঙে, গ্লাস ভাঙে না ভাঙে। সেম গাড়ি, আপনি সেকেন্ড হ্যান্ড একটা পুরান গাড়ি কিনছেন, সেটা আপনার তো বেশি পরোয়া করবেন না। নতুন গাড়ি কিনছেন, তাহলে এই গাড়ির যাতে এই না হয় সেই না হয়, ক্যামেরা, সেন্সার মেন্সার অনেক কিছু লাগানো হয়। সোজা কথা, যে জিনিসটা আমার কাছে মূল্যবান, ওই জিনিসটাকে ক্যারি করার জন্য, ওই জিনিসটাকে বহন করার জন্য যে জিনিসটা আমি ব্যবহার করি, সেই জিনিসটাও আমার কাছে কি হয়? মূল্যবান হয়। তাহলে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বাটিতে দেয়? কোরআন আল্লাহ আমাদের অন্তরে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদের কি বলছেন? ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি কোরআন নাযিল করছি জিবরিল আলাইহিস সালামকে দিয়ে। কোথায়? আলা কলবিকা, তোমার কলবে। তার মানে কি? কোরআনকে বহন করার জায়গা হচ্ছে আমাদের অন্তর। তাহলে যেই বাটিটা কোরআনকে বহন করবে, সেই বাটির গুরুত্ব কত বেশি চিন্তা করে দেখেন। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবার বাটি আছে, সবার আনিয়া আছে। আরবিতে আনিয়া বলছে মানে বাটি, যাই বলেন না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম কিছু বাটি আছে, চিন্তা করে দেখেন। হাদিসে বলেছে আল্লাহর বাটিগুলো কি? প্রত্যেক মুত্তাকি, প্রত্যেক মুমিনের কলবটা হচ্ছে আল্লাহর বাটি। আল্লাহু আকবার। তাহলে এটার গুরুত্বটা চিন্তা করে দেখেন। আমি আপনাকে যদি ইতালি থেকে, ইতালির কোনো এক সময় রাজার কোনো এক বাটি এনে আমি আপনাকে যদি দেই আর বলি যে এই বাটিতে অমুক ইতালির রাজা ভাত খাইতো প্রতিদিন, আপনি এটাকে শোপিস করে আপনার ঘরে আলাদা করে রেখে দিবেন। প্রতিদিন আপনার কাজের মানুষকে দিয়ে এটাকে মুছাবেন, যেটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে যেই বাটিতে কোরআনকে দেওয়া হয়, যে বাটিতে কোরআন রাখা হয়, সেই বাটির গুরুত্ব কি আমাদের করা উচিত না? তাহলে সেই বাটিটা কি? কালব, আমাদের কোরআন, আমাদের অন্তর। 2 নম্বর পয়েন্ট গেছে না? 3 নম্বর পয়েন্ট মনে রাখবেন কিন্তু সবাই, এই খুতবায় আসছেন এগুলো শেখার জন্য এবং এটার উপর আমল করার জন্য, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাহিরের জিনিসপত্র দেখে না। আল্লাহ আমার দাড়ি, আমার জুব্বা, আমার টুপি এগুলো দেখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের দিকে তাকায়? আল্লাহ আমার গায়ের রং দেখে না, আল্লাহ আমার সৌন্দর্য দেখে না, আল্লাহ আমার অন্তরের দিকে তাকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের দিকে তাকায়। অতএব এটা প্রমাণ করছে যে অন্তরের গুরুত্ব কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সূরাতের দিকে তাকায় না, তোমার সম্পদের দিকে তাকায় না, কিন্তু আল্লাহ কিসের দিকে তাকায়? তোমার কলবের দিকে তাকায় এবং তোমার আমলের দিকে তাকায়। দেখেন কিভাবে কলবের সাথে আমলের একটা ডিরেক্ট কানেকশন। হ্যাঁ, আমি এটা মানে এটা বলতেছি না। এখন আপনারা বাসায় যাবেন, ও আল্লাহ তো আমার সূরাতের দিকে তাকায় না, আমার বাহ্যিক জিনিস তাকায় না, আমি দাড়িগুলোকে এটা ফেলাই দিই না। এটা মিন করছি যে কেউ যদি এমন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অত দাড়ি দেয়নি, যেমন আপনি মালয়েশিয়ান থেকে যদি দেখেন তাদের দাড়ি একদম 2-3টা দাড়ি হয়, এখানে চাইনিজ থেকে যদি দেখেন তো দাড়ি অত বেশি উঠে না। আরেকজন আছে তার মনে করেন অনেক বড় দাড়ি, তার মানে কি সে এখন আল্লাহর কাছে অনেক প্রিয়? অথবা এরকম বিষয়টা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিক দিকে তাকান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলবের দিকে তাকান। যার দাড়ি হতে পারে আল্লাহ তাকে অত বেশি দেয় নাই, 2-3টা দাড়ি, কিন্তু তার কলবটা একটা পরিষ্কার কলব, তার আমল ইখলাস সহকারে আল্লাহর জন্য করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করবে। কার থেকে? যাকে আল্লাহ একদম চাপদারি দিছে আর নিজেকে সে আওলাদে রাসূল বলে মানুষের কাছে সেল করতেছে, তার কোনো মূল্য নাই। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এটা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট আমার যেটার দিকে তাকাচ্ছে। এবং একজন শেখ একটা কথা বলেন খুব সুন্দর করে, মোস্ট এটা কোনো সালাফদের একটা কথা হবে যে তুমি কোনো পৃথিবীর রাজা বাদশার সামনে, যেটা এখন আমাদের যুগে যদি আমি বলি যে আমার কোম্পানির বসের সামনে
আমরা যদি কখনো কোনো শার্ট পরে যাই, ধরেন ফর এক্সাম্পল আমি একটা শার্ট পরে গেছি, আমার একটা মিটিং আছে বড় বসের সাথে, আমার শার্টের উপর যদি একটু চা পরে যায়, তাহলে আল্লাহ এই শার্ট পরে আমি কেমনে মিটিং এ ঢুকবো, এমনই তো না আমাদের চিন্তা ভাবনা। কিন্তু আমরা আল্লাহর সামনে দাঁড়াচ্ছি একটা ময়লা কালো একটা অন্তর নিয়ে। চিন্তা করে দেখো তাহলে আমরা কতটুকু আল্লাহকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের দিকে তাকায়? চেহারার দিকে না, কাপড়ের দিকে না, মালের দিকে না, কলবের দিকে, তোমার অন্তরে, ডিরেক্ট অন্তরের দিকে দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেদিকেই আল্লাহ তাকাবে সবার আগে সেটাকে আমরা ময়লা করে রাখছি, অথবা সেটা নিয়ে আমরা চিন্তিত না, এবং চিন্তিত না দেখে এটা ময়লা হচ্ছে। আপনার যে গাড়ি, আপনি ওটা নিয়ে চিন্তিত না, সেই গাড়িতেই তো ধুলাবালি পড়ে, তাই না? যে আপনার দুটো তিনটা বউ, আপনি যেই বউ দেখভাল করেন না সেই বই তো কষ্ট থাকে, তাই না? আপনার দুটো তিনটা বাড়ি, যে বাড়িতে আপনি প্রত্যেক বছর যান না সেই বাড়িতেই তো ময়লা হয়, তাই না? তাহলে আপনার কলবের দিকে যদি আপনি না তাকান, নজর না দেন, তাহলে আপনার কলব দূষিত হয়ে যাবে, কালো হয়ে যাবে। আর সেই কলব নিয়ে আমরা আল্লাহর সামনে প্রতিদিন দাঁড়াচ্ছি। আরে আল্লাহর তো গুরুত্বই নেই আমাদের কাছে, আল্লাহর সামনে দাঁড়াই বা না দাঁড়াই, আমরা তো আল্লাহকে চিনি না। আমরা আছি শুধু আমাদের জুব্বা ঠিক করার জন্য, আমরা আছি এখন শুধু খালি বিল্ডিং বড় বড় করার জন্য, আমরা আছি এখন শুধু দেখানোর জন্য, বাহিরে দেখানোটা যত বেশি সুন্দর হয়, কিন্তু কলবের বিষয়ে আমাদের কোনো সিরিয়াসনেস নেই। প্রত্যেক ক্লাসে ক্লাসে শেখানো হয়, স্কুল কলেজে শেখানো হয় টাকা কেমনে বাড়াইতে হয়, বাহিরটাকে কিভাবে সুন্দর করতে হয় শেখানো হয়। এটা টাকা কেন কামানো শেখাচ্ছে? কারণ টাকা দিয়ে তুমি তো বাড়ি কিনবা, গাড়ি কিনবা। তাহলে আমাদের পড়ালেখার এডুকেশন সিস্টেম আমাদেরকে বাহিরটাকে সুন্দর করা শেখাচ্ছে, কিন্তু কোথায় আমাদেরকে শেখানো হয় আমাদের ভিতরটাকে সুন্দর করার জন্য? কোন স্কুলে শেখানো হয় যে আসো আমাদের আমলকে আমরা কিভাবে সুন্দর করবো এটা শিখি? এটাই তো আকীদার পড়া, আসো আমরা একটু আকীদা শিখি। আরে স্কুল কলেজের কথা আপনি বাদ দেন না, খালি তো আমরা ওদেরকে নিয়ে সমালোচনা করতে খুব মজা পাই, কারণ কমন এনিমি। আমাদের নিজেদের অবস্থা আমরা কি করতেছি? আমাদের আলেম ওলামারা আমাদের মাদ্রাসা হিসেবে কি শেখানো হচ্ছে? আমাদের সহিহ আকীদা মাদ্রাসাগুলোতে ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু শেখানো হয়, বাট আম ভাবে আমাদের সমাজে যারা দ্বীনের দায়িত্ব নিয়ে আছে, যা হুজুররা যারা আছেন, কতটুকু অন্তরের উপর জোর দেওয়া হচ্ছে, কতটুকু অন্তর পরিষ্কার করানো শেখাচ্ছে? তাওহীদ দিয়ে, ইখলাস দিয়ে, সহিহ আকীদা দিয়ে, আল্লাহর সুন্দর নাম, আল্লাহর সুন্দর গুণগুলো শেখানো হচ্ছে। ইবাদত শুধু আল্লাহর জন্য শেখানো হচ্ছে, কোথায়? উল্টা শেখানো হয় ওই পীরের কাছে গিয়ে সিজদা দিয়ে আসো, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। অমুকের সিলসিলা তুমি ধরো, তোমার এটা হয়ে যাবে। অমুকের পিছনে তুমি লেগে যাও, অমুককে তুমি বায়াত দিয়ে যাও, তুমি এই হয়ে যাবা, সেই হয়ে যাবা। কলবের বিষয় কবে আসবে? কবে আমরা এই কলবকে পরিষ্কার করবো? সুবহানাল্লাহ। এই কলব আমার কিসের জায়গা? নিয়তের জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদের কি বলছেন? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। মানে যারা সাদাকা করে, যারা মানুষকে খাওয়ায়, তারা কি বলে? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযা। তোমার থেকে আমি কোনো রিওয়ার্ড চাই না, তোমার থেকে আমি কোনো গিফট চাই না, তোমার থেকে আমি কোনো উপহার চাই না। ওয়ালা শুকুরা। কি রে ভাই, আমি আপনার জন্য এত করলাম, আপনি আমাকে একটা শুকরিয়া আদায় করতে বললেন না? রবি শেষ, আপনার ওই করা ওইখানেই শেষ। কি রে ভাই, আপনার কঠিন সময়গুলোতে ভাই আমি আপনার পাশে ছিলাম, আপনি একটা অ্যাকনলেজও করলেন না আপনি যে ভাই আমি আপনাকে এত সাহায্য করলাম, আপনি আমাকে একটা শুকরিয়াও জানালেন না, আপনি আমাকে চিফ গেস্ট হিসেবেও রাখলেন না, আপনি আমাকে একটু 2 মিনিটও বক্তব্য সময় দিলেন না, অথচ আমি আপনাদের পুরো প্রোগ্রামটাকে আমি একদম টাকা দিয়ে করে দিলাম। কিরে ভাই, আপনাদের মসজিদে আমি পুরো টাকা দিয়ে দিলাম, কিন্তু একটা সিদ্ধান্ত সময় আমার একটু ডাকলেন না ভাই, আমি কি মনে করি না আপনি জিজ্ঞেস করলেন না। আপনি কার জন্য করতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ থেকে সওয়াব চায়, তারা কি করবে? তারা সাদাকা করবে, যাই করবে, যেই ইবাদত করবে, শুধু আল্লাহর সন্তুষ্ট লাভ করার জন্য। তোমাদের থেকে আমি কোনো বাহবাও চাই না, কোনো শুকরিয়াও চাই না। তাহলে এই যে এই নিয়তের জায়গা কোথায়? এত কঠিন একটা কথা, এই নিয়তের জায়গা কোথায়? আপনার অন্তর, আপনার কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন কি? ইন্নামাল আমালু বিন্নিয়াহ ওয়া লিকুল্লি ইমরিইন মা নাওয়া।
তোমার নিশ্চয়ই প্রত্যেকটা আমল নিয়ত অনুযায়ী। তাহলে এই নিয়তের জায়গা কোথায়? পকেটে, মুখে? মুখে বলবো নাওয়াইতু আন উসাল্লি, শিখায় না কতগুলো? নাওয়াইতু আন আসুম্মা কাদামনি, যা তা কতগুলো শিখায় না? সুবহানাল্লাহ। নিয়তের জায়গা হচ্ছে আমাদের অন্তর, কারণ প্রত্যেক আমল নিয়ত অনুযায়ী। তাহলে নিয়তটাই মেইন, এটা জায়গা অন্তরে। তাহলে অন্তরে চিন্তা করেন ইম্পর্টেন্স কত বেশি। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি বলছেন? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। হাদিসে বলা হচ্ছে উনি তিনবার ইশারা করেছেন ওনার বুকের দিকে, মানে তাকওয়া হচ্ছে কলবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কলব, আমাদের অন্তরটা কত ইম্পর্টেন্ট একটা অঙ্গ আমাদের শরীরে, যে তাকওয়ার জায়গা হচ্ছে এই অন্তর। আল্লাহ জান্নাতকে তৈরি করে রেখেছেন মুত্তাকিদের জন্য, এবং কোরআনে অসংখ্য জায়গায় মুত্তাকিদের কতগুলো কথা। সেই মুত্তাকি হওয়ার জন্য আপনার কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে। সেই তাকওয়া জায়গা কোথায়? হ্যাঁ, এই অন্তর। কিন্তু আমরা এই অন্তরের ব্যাপারে খালি বেলি, কোনো চিন্তাই নেই। ইবনে কাইয়্যিম, আমি যদি ভুল না হয়ে থাকি, এটা ইবনে কাইয়্যিমের একটা কথা, অথবা কোনো একজন আলেমের, বড় একজন কোনো স্কলারের কথা, যে তিনটা জিনিস করলে আপনার অন্তর শক্ত হয়ে যাবে। তিনটা জিনিস যেটাকে আমরা একদম নরমাল মনে করি, সেটা করলে আপনার অন্তর শক্ত হয়ে যাবে। এক, বেশি কথা বলা। বেশি কথা বলা, আমরা তো বেশি কথা বলাকে একদম নরমাল করে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমাদের কি বলছেন? যে মুমিন হচ্ছে সেই হচ্ছে যে আল্লাহর উপর ঈমান এনেছে এবং মানে আখিরাতে ঈমান এনেছে, সে যদি ভালো কথা বলে নাহলে চুপ থাকে, মানে কোনো দ্বিতীয় অপশন নেই। চিন্তা করে দেখেন, ভালো কথা বলতে হবে নাহলে চুপ থাকতে হবে। অথচ আমরা মানে কথা বলতে পারলে আমরা সাবাস। আমি আপনাকে একটা কথা বললাম, আমার কথা শেষ করার আগে আপনি 10-20টা কথা বলে দিচ্ছেন, শেষ। আপনি মনে করতেছেন অভাব, আরে ভাই কাজ করে দিছি। সুবহানাল্লাহ। এটাই এখন কাবিলতি হয়ে গেছে, বেশি কথা বলতে পারা। কথা বলছে, এটা কাবিলতি হয়ে গেছে। অথচ বলা হচ্ছে কি, বেশি কথা বললে অন্তর শক্ত হয়ে যায়। আল্লাহ জানে এটাই কি আমাদের কারণ। দুই, বেশি ঘুমাইলে। হ্যাঁ, আমরা তো খালি সময় পাইলেই খালি ঘুমাইতে চাই, সময় পাইলেই খালি ঘুমাইতে চাই। হচ্ছে বেশি ঘুমালে, বেশি কথা বললে অন্তর শক্ত হয়ে যায়। তিন, শুনতে সবাই প্রস্তুত? তিন হচ্ছে বেশি খাইলে। বেশি খেলে অবশ্যই, কিন্তু আমরা যখন রাগ করে ফেলি কেউ যদি বেশি না খায়, এই ইবাদত তো আমাদের থেকে চলেই গেছে। এখন আমি শেষে একটা কথা বলি, একটা বাস্তব কথা বলি। আমাদেরকে আমাদের সমাজটা এমন ভাবে বড় করছে যে আমাদের মাথার মধ্যে, আমাদের মস্তিষ্কর মধ্যে আমরা একটা আলাদা ঘর বানায় রাখছি। আলাদা কি বানায় রাখছি? একটা ঘর বানায় রাখছি। ওই ঘরে আমরা কাকে জায়গা দিই জানেন? অবাস্তব কথার জায়গা সব ওই ঘরে। অবাস্তব কথা অনেকগুলো হয় না, আমি বড় হয়ে কোটিপতি হব, আমি মনে করি যে আরে কি, আমি কি হব নাকি, ওই কথাটাকে জায়গা দেই ওই অবাস্তব ঘরে। তারপরে আরো অনেক অবাস্তব কথা হয়, যে এরকম একসময় এটা হবে, এটা হবে, এগুলো আমাকে বলি কত, মানে গল্প কথা, রূপ কথা, সেটা একটা জায়গা আমরা আমাদের মনে রাখছি। কষ্টের বিষয় হচ্ছে এটা, আমরা মুসলিমরাও আজকে আমাদের ইসলামের বিষয়গুলোকেও ওই বাসায় জায়গা দিই। আপনি বলতে পারেন কি বলতেছেন ভাই? এই কথাগুলো শুধু আমাদের মুখের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে তোমার জন্য খাওয়া শুধু অতটুকুই দরকার, যতটুকু খেলে শুধু তোমার মেরুদণ্ডটা সোজা থাকবে। তারপরেও তুমি যদি বেশি করে খেতে চাও, মানে তারপরেও যদি তোমার এক্সট্রা খাইতে হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ, পেটের 1 ভাগ খাওয়া, আরেক ভাগ পানি, আরেক ভাগ বাতাস। এবং এটা যদি আসলে আপনি হিসাব করে দেখেন, তাহলে আপনি 2-3 লোকের মধ্যে আপনার খাওয়া শেষ। আচ্ছা, অন্য হাদিসে বলছে যে মুনাফিক অমুসলিমরা তারা 7 পেটে খায়, ভরে ভরে খায়। আরো সাহাবীদের আমরা যদি জীবনে দেখি, এমনও আছে সাহাবীরা খেতে বসছে, একজনের খাওয়া দেখে বলছে না ও মুসলিম না, উঠে গেছে খাওয়ার টেবিল থেকে। আমাকে একজন আমার একটা ভাই বলছিল যে দেখি উনি অনেক অল্প খায়, বলি কি রে ভাই আপনি এত অল্প করে খান? মুসলিম মানে সব দিনী ভাইরা বসা, দায়ীরা বসা, ওই ভাইটাকে দেখছি কম খাচ্ছে। ভাইটা বলে ভাই ওই সাহাবীর কথা শোনার পরে ভাই আমার মুখ দিয়ে খাওয়া ঢোকে না ভাই। মানে ওই সাহাবী খাওয়ার প্লেটে বসে একসাথে গোল করে খায় না, ও খাওয়ার ওখানে বসে ওই মুসলিমের খাওয়া দেখে উনি সন্দেহে পড়ে গেছে ও কি আসলে মুসলিম নাকি কাফের নাকি মুনাফিক। কিন্তু কোথায় এই কথাগুলোর আমল, কোথায় আমাদের জীবনে? ওয়াল্লাহি এখন আমি নিজেকে প্রশ্ন করি, আমার জীবনে এটার আমল কোথায়?
এই কথাগুলো কোথায় রাখছি? এই হাদিসগুলোর জায়গা কোথায়? মাত্র বললাম না, অন্তরের একটা ওই মস্তিষ্কে একটা ঘর আছে, অবাস্তব ঘর, ওখানে। আরে এগুলো ঠিক আছে সুন্দর কথা, এগুলো শুধু সুন্দর কথা, এগুলোকে ওইখানে ঠেলে দাও, ওই ঘরটাতে ঠেলে দাও। বাস্তব জীবনে এটা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এটাতে কি হয়? আমাদের অন্তর শক্ত হয়ে যায়, অন্তর শক্ত হয়ে যায়, ওই অন্তরে আর কোনো কিছু কাজ করে না। সুবহানাল্লাহ। ওমর বিন খাত্তাব একবার একজন পেটওয়ালা একটা মানুষকে দেখে বলতেছে, ওই মানে বলছে এটা কি? তো বলছে এটা আল্লাহর রিজিক, মানে আল্লাহর রহমত। বলছে এটা আল্লাহর রিজিক, আল্লাহর রহমত, এটা আল্লাহর গজব। আমরা তখন পেটওয়ালা হইলে মানুষ মনে করে মনে অনেক বড় লোক, অনেক ভালো ভালো পোড়াও খিচুড়ি খায়। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু আমাদের বুঝতে হবে এই কথাগুলো এই জন্যই বলা যে এগুলো সব অন্তরের সাথে রিলেটেড। আপনি শুধু মধুর মধুর কথা শুনবেন শুধু, কিন্তু কোনো কিছু আমলে নিবেন না, আপনার অন্তর ওই কালোর জায়গায় কালোই থেকে যাবে। আমার অন্তর কালোর জায়গায় কালোই থেকে যাবে, জীবনে কোনোদিন অন্তর চেঞ্জ হওয়ার সময় আর কখনো আসবে না। তাহলে আমি আমার খুতবার প্রথম পার্টে কি বললাম? অন্তরের গুরুত্ব, কেন অন্তরকে নিয়ে এত সিরিয়াস হতে হবে। এবার সেকেন্ড পার্টে, যেহেতু অন্তর এত বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের কালব, আমাদের হার্টটা তো ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি আমার সেকেন্ড পার্টে এই হার্টের, এই কালবের আমাদের উপর হক কি কি আছে সেটা নিয়ে ডিসকাস করে আমি আমার খুতবা শেষ করবো। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুম্মা আম্মা বা'দ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সালাফদের এরকম অনেক গল্প আছে। সালাফদের মধ্যে এরকম একজনের গল্প আছে যার নাম ছিল মাইমুন, এবং উনি ছিল টাইপ রাইটার, মানে ক্যাথিব, মানে হচ্ছে উনি লিখতো আর কি, যে লেখালেখির কাজ আছে। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওনার লেখার দায়িত্ব ছিল ওনার, মানে ওনার লেখালেখির কাজগুলো উনি করতেন। খুব দিনদার মানুষ ছিলেন, কারণ ওমর বিন আব্দুল আজিজ উনি এমন একজন মানুষ ছিলেন যে ওনার মধ্যে একটা কোয়ালিটি ছিল যে ওনার আশেপাশে মানুষ হওয়ার জন্য আপনার দিনদার হইতেই হবে, নাহলে আপনি ওনার আশেপাশে থাকতে পারবেন না। এরকম একটা কোয়ালিটি ওনার ছিল, মানে উনি নিজেকে এমন ভাবে ক্যারি করতেন, নিজেকে এমন ভাবে নিয়ে নিজে চলাফেরা এমন ছিল, কথাবার্তা এমন ছিল যে ওনার আশেপাশে বেদিনদার মানুষ কখনো জায়গা পাইত না। ঠিক আছে? এবং আপনারও সেটা হইতে হবে, নিজের পরিবেশটা করতে হবে। আপনার নিজেকে প্রশ্ন করতে হবে যে যে আল্লাহকে ভালোবাসে না, যে আল্লাহকে পছন্দ করে না, যে আল্লাহর হুদুদ মানে না, আল্লাহর শরীয়ত মানে না, সে আমার সাথে এসে, মানে একটা হচ্ছে আমার কাছে দাওয়ার জন্য আসছে, আমার কথা শুনতেছে, আমার কথা ভালো লাগে, এটা এক কথা, কিন্তু সে আমার সাথে বসতেছে, আড্ডা দিতেছে, গল্প করতেছে, সময় পাস করতেছে, সে চায় আমি তার সাথে, তাহলে মনে হয় আমার মধ্যে কোনো সমস্যা আছে। তো এটা সম্ভব না, আলা কুল্লি হাল। তো উনি একদিন ওনার মন খুব খারাপ, ওনার মনে হচ্ছে যে ওনার অন্তরটা অনেক শক্ত হয়ে গেছে, ওনার অন্তরটা কি হয়ে গেছে? অনেক শক্ত হয়ে গেছে। তখন উনি কি বললেন? উনি ওনার ছেলেকে বললেন, কান্না করে করে বললেন টেনশনে, যে বাবা তুমি আমাকে হাসান আল বাসরির কাছে নিয়ে যাও, তুমি আমাকে হাসান আল বাসরির কাছে নিয়ে যাও। তো হাসান আল বাসরির কাছে গেলেন। যখন হাসান আল বাসরির কাছে গেলেন, তখন উনি বললেন হাসান আল বাসরিকে যে তুমি আমাকে একটু নাসিহা করো, আমার অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে। এবং এটা বলে উনি কান্নাকাটি শুরু করে দিলেন, কান্না করতে 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 একদম বসে গেলেন। তো হাসান আল বাসরি একদম চুপ, কিছু বলতেছেন। কিছুক্ষণ পরে উনি কি বললেন? হাসান আল বাসরি শুধু 3টা আয়াত তেলাওয়াত করলেন। আফারাআইতা ইম্মাত্তা'নাহুম সিনিন, তাদেরকে কি দেখো নাই যে তারা তাদের বয়স চলে যাচ্ছে এবং তারা গাফেল হয়ে আছে, তারা ব্যস্ত হয়ে আছে, তাদের জীবন নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। সুম্মা জাআহুম মা কানু ইউআদুন, মানে তারপর তাদের কাছে মৃত্যু এসে ধরলো। মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন, এবং তারা যা জমাইছে, তাদের সারা জীবন যেটা নিয়ে তারা ব্যস্ত ছিল, যেটা নিয়ে তারা মাশগুল ছিল, এটা তাদেরকে কোনো সাহায্য করে না। একটা কতক্ষণ লাগলো আমার এটা? হাসান আল বাসরি শুধু এতটুকু বলছেন, উনি কান্না করতে করতে শেষ, এবং উনি বের হয়ে গেছে বাসা থেকে। ওনার ছেলে বলে, আব্বু কি উনি, উনি হাসান আল বাসরি,
কতগুলো কথা বলবে, লম্বা বয়ান দিবে, হ্যাঁ, যে আপনার অন্তর শক্ত হয়ে গেছে। উনি জাস্ট আপনাকে একটা আয়াত বললো, তখন উনি কি বলছেন? উনি বলছে, না, তুমি যদি আয়াতের অর্থটা বুঝতা তাহলে তুমি এই কথাটা বলতা। ইয়া ইখওয়ান, আমরা আমাদের জীবন নিয়ে তো খালি ব্যস্ত, মৃত্যুর কথা আমরা চিন্তাই করি না। আমরা তো শুধু মনে করি যে এটাই আমাদের ফাইনাল জায়গা, এখানেই আমার সব করতে হবে। আপনার দুইটা বাড়ি, একটা বাড়িতে আপনি ভালো টাইলস লাগাইছেন, এসি লাগাইছেন, লিফট লাগাইছেন, আইপিএস লাগাইছেন, জেনারেটর লাগাইছেন, 10-20টা রুম করছেন, 5টা কাজের মানুষ রাখছেন, রান্নাঘরে এসি লাগাইছেন। আপনার বউ কি এই ঘরে যে থাকতে চাবে, অথবা আপনি নিজেও কি এই ঘরে যে থাকতে চাবেন, নাকি আপনার ওই গ্রামের বাড়িতে যে থাকতে চাবেন, যেটা আপনি এখনো টিন শেডের বাড়ি, বেশি খরচ করেন নাই, ভেন্টিলেশন ভালো না, এসি নাই, আপনি কোনটা থাকতে চাবেন? যে বাড়ির পিছনে আপনি ইনভেস্ট করছেন, আপনি সেই বাড়িতেই তো থাকতে চাবেন। আপনি অবশ্যই যে বাড়ির পিছনে অত বেশি টাকা ইনভেস্ট করছেন সেখানে থাকতে চাবেন না। আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমাদের জীবনের মধ্যে আমার মানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সময় থেকে সৃষ্টি করছে, আমার এটা লিখিত, আপনি এটা মানেন বা না মানেন। একজন ফিলোসফার আরো কয়েকশো বছর আগে বলছে, কয়েক বছর আগে বলছে যে দ্য গড হ্যাজ ডাইড, গড নাকি আল্লাহ নাকি মারা গেছে, নাউজুবিল্লাহ, সে মারা গেছে এবং আল্লাহ এখনো আছেন। তো আপনি মানেন বা না মানেন, আপনার বাসা দুইটা, এই দুনিয়ার বাসা একটা, পরজীবনের বাসা একটা। মানেন বা না মানেন, যাওয়ার জায়গা আপনার দুইটা, একটা জায়গায় চলে আসছেন, আরেকটা জায়গায় অপেক্ষা আছেন যাবেন। নিজেকে আমরা প্রশ্ন করি, এই বাসার পিছনে কত টাকা এফোর্ট দিচ্ছি, এই বাসার পিছনে কতটুকু শ্রম দিচ্ছি, ওই যে সামনে যে বাসা আসতেছে সেই বাসার জন্য কি শ্রম দিচ্ছি। মানুষ যখন আমার সাথে ধর্ম নিয়ে তর্ক করতে আসে, ধর্মের যুক্তি দেখাইতে আসে, তখন আমার মনে হয় যে মানে কি রেখে কি নিয়ে কথা বলবো। আমি আপনাকে যা বলতেছি সেটা দিয়ে আপনি সারা জীবন সুখী থাকবেন। আপনি আমার জন্য যেটা নিয়ে ঝগড়া করতেছেন সেটা করে আপনি 2 দিনের জগতে কিছুদিনের জন্য সুখী থাকবেন, কিন্তু এটা আপনি তারপর ধ্বংসে যাবেন। আপনি এটা নিয়ে আমার সাথে তর্ক করতেছেন, কি বোকা আমরা, তাই না? সুবহানাল্লাহ। এই যে আমি কতগুলো কথা বললাম, হাসান আল বসরি এই কথা জাস্ট 1-2টা আয়াতে শেষ বলে দিয়ে চুপ হয়ে গেছে। তাহলে অন্তরের বিষয়টা দেখেন কত সিরিয়াস। যে সালাফরা কান্নাকাটি করতো, টেনশনে পড়তো, আজকে আমার একটু হাত যদি ব্যথা করে সাথে সাথে আমরা ডাক্তারের কাছে চলে যাই টেস্ট করার জন্য। কিন্তু এই অন্তরটা বিষয় এমন একটা জিনিস, এটা কোনো টেস্ট আপনাকে ইম্পেরিয়াল করে দিতে পারবে না, অ্যাপোলো করে দিতে পারবে না, চেন্নাইতে গিয়েও করতে পারবেন না, থাইল্যান্ডে গিয়েও করতে পারবেন না, এভারকেয়ারে গিয়েও করতে পারবেন না। আপনার নিজের বুঝতে হবে এটা, এবং এটা নিয়ে আপনার চিন্তিত হতে হবে, কারণ এটা নিয়ে আপনার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাকড়াও করবে। অতএব আমাদের অন্তরের আমল, আমাদের অন্তরের হকগুলো আমাদের কি কি? 1 নম্বর হক, এই অন্তরকে আপনার ঈমান দিয়ে এবং ভালো আমল দিয়ে সুন্দর করতে হবে। আপনার এই অন্তরকে আপনার ঈমান দিয়ে বিউটিফাই করতে হবে। ঠিক যেভাবে আপনি পারফিউম দিয়ে সুন্দর জুব্বা পরে, সুন্দর টুপি পরে, কাপড় ধুয়ে আপনি নিজেকে সুন্দর বানান, আপনি সৌন্দর্য জিনিসপত্র আপনার উপরে আনেন, সেম ভাবে আপনার এই অন্তরটাকে আপনাকে মোছে ঘষে সুন্দর করতে হবে। কিভাবে করবেন? সেটা দিয়ে ঈমান দিয়ে সেটা করতে হবে এবং ভালো আমল দিয়ে সেটা করতে হবে। অসংখ্য মানুষ একটা কথা বলে কি, যে আমার অন্তরটা অনেক পরিষ্কার, আমি নামাজ পড়ি বা না পড়ি। এবং আপনাদেরকে গল্পটা আমি বলছি যে আমি যখন বিদেশ চাকরি করতাম, আমার একজন বস ছিল। তো অফিসের মধ্যে যখন আমি সালা টাইম হইতো, আমি ওনার দরজার সামনে গিয়ে একটু দরজাটা খুলে বলতাম, মানে ভাইয়া লেটস গো ফর সালা, চলেন সালার জন্য যাই। উনি বলতো যে মানে দেখতো মিটিং আছে, মুতো আপনি পড়েন। তা আমি আবার একটু এরকম করে যেতাম। তো এটা আবার ওনার খুব গায়ে লাগতো। এদিকে শুনিস, এই যে অন্তরে যে ঈমান, এটা কেউ নড়াইতে পারবে না। মানে আমি নামাজ পড়তেছিলাম তো কি হয়েছে, আমার অন্তরে ঈমান কেউ সরাইতে পারবে না। আল্লাহ, কে বিশ্বাস করাইলো আপনাকে এটা? আপনি যে আমল করতেছেন না, উল্টাটা হচ্ছে যে আপনি যে আমল করতেছেন না, আমি উল্টা আপনাকে বলবো যে এই যে আপনি যে সালাহ করতেছেন না, এই যে আপনি যে পর্দা করতেছেন না, এই যে আপনি আপনার সন্তানকে যে আমল করতে দিতেছেন না, এই যে আপনি যে কোরআন পড়তেছেন না, এটাই প্রমাণ যে আপনার অন্তরটা একটা বাজে অন্তর, আপনার অন্তরটা একটা কালো অন্তর। এটা প্রমাণই হচ্ছে এটা যে আপনি আমল করতেছেন না। আমি আমল করি না, কিন্তু
তাও এখানে কোনো কিন্তু নাই। আমি আপনার কাছে যদি একটা গরম চায়ের কাপ এনে দেই, আপনার কি চা খেয়েই বুঝতে হবে যে চাটা গরম? বাইরে কাপ ধরলেই বুঝবেন না চা গরম? আমি কি বুঝতে পারছি কথাটা? ঠান্ডা 7 আপ যদি আনি, আপনাকে 7 আপ খেয়েই বুঝতে হবে যে 7 আপটা ঠান্ডা, নাকি হাত দিয়ে ধরলে বুঝে যাবে ঠান্ডা? বরফের কাছে যদি যান, বরফ ধরেই আগুন ধরেই বুঝতে হয় যে আগুন গরম, নাকি আগুনের আশেপাশে একটু হাত দিলে তাপে বুঝে যায় এটা গরম? তাহলে আপনার অন্তর কি ভালো নাকি খারাপ, এটা প্রমাণই হচ্ছে আপনার আমল। আপনি যে আমল করতেছেন না, আপনাকে যে আল্লাহর কথা বললে আপনার ভালো লাগে না, আপনি যে তর্ক করেন, এটাই প্রমাণ যে আপনার অন্তরটা একটা দূষিত অন্তর, একটা কালো পাথর। এবং এটার উপর আমাদের এখন কি করতে হবে? কাজ করতে হবে। 2 নম্বর পয়েন্ট, কোরআনের উপর মনোযোগ দেওয়া। আবার আমরা কোরআনকে কি করে নিছি? কোরআনকে তো আমরা করে নিয়েছি হচ্ছে মানে সুরের কম্পিটিশন। এই যে রামাদান গেছে, মসজিদে মসজিদে যেমনি কি অবস্থা, মানে মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবার করবে, আর যেখানে যত ঢেউ পারে সেখানে বলে যে একদম অন্ত বলে অত ঢেউতে বলে চলে যায়। বলে পাইছেন? পাইছেন? কোরআনটাকে নিয়ে মস্করি পাইছেন? সুবহানাল্লাহ। এবং কষ্টের বিষয় হচ্ছে আমরা এটাতে খুশি। মানে বুঝতেছেন কথাটা? একজন শেখ আছে, শেখ আইমান সোয়াইদ, আমি যদি ওনার নামটা ভুল না বলি, উনি এখন হাফিজাহুল্লাহ বেঁচে আছেন। উনি এখন পৃথিবীর মধ্যে তাজউইদ শাস্ত্রের মধ্যে একজন অথরিটি, মানে একজন, মানে উনি বলছে, মানে আপনার এখানে প্রশ্ন করার কিছু নেই। যেরকম বাংলাদেশে এখন আমরা আকীদার বিষয় হলে কি শেখ জাকারিয়া হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাকে প্রিজার্ভ করুক, আল্লাহ ওনাকে প্রোটেক্ট করুক, উনি কিন্তু আমাদের জন্য একটা অ্যাসেট। শেখ জাকারিয়া যখন আকীদার কোনো একটা কথা বলে, এটা কিন্তু একটা অথরিটি, কারণ এটা শেখের এক্সপার্টিস, তাই না? শেখ সাইফুল্লাহ যখন আমাদেরকে একটা কোনো ফিকের কথা বলে, শেখ মানজুইল্লাহ যখন আমাদের একটা কোনো ফিকের কথা বলে, উনি একজন, এটা একটা বাংলাদেশে এখন একটা অথরিটির মতো, মাশাআল্লাহ, তাই না? বিষয়টা এরকম না? তো সেম শেখ ওই যে শেখটার কথা বলছি, উনি একজন অথরিটি। ওনার একটা চ্যানেলের মধ্যে এরকম একটা বাচ্চা এসে এমন তেলাওয়াত করছে, আমি যদি আপনাদেরকে এখন শুনাই আপনারা অনেকে কান্না করবে না, সত্যি কথা। কিন্তু ওর তেলাওয়াত শুনে শেখ কান্না করে দিচ্ছে। আপনি বলেন ও মাশাআল্লাহ, কেন কান্না করছেন? শুনেন, কান্না করে বলছেন যে হাযা লাইসাল কোরআন, এটা কোরআন না, তুমি যেটা তেলাওয়াত করছো এটা কোরআন না, এটা কোরআন না। সাহাবীদের অন্তর যে কোরআন দিয়ে চেঞ্জ হয়েছে, ওইটা ওই সুন্দর সুরে চেঞ্জ হয় নাই। তাজউইদ আপনি দিয়ে করবেন এমনি, আপনি নরমাল তাজউইদ ফলো করলে আল্লাহ এমনি আপনার তেলাওয়াতকে সুন্দর করে দিবে, এটা এমনি শুনতে ভালো লাগবে। কিন্তু যেই কোরআন আপনার অন্তরকে নাড়াবে, আপনার অন্তরকে নরম করবে, আপনার অন্তরকে সফট করবে, সেটা হচ্ছে কোরআনের অর্থটা। কিন্তু আমরা সেটাকে করে নিছি কি? শুধু কোরআনের সুর। যার যেখানে সুর যত বেশি, তার সেখানে মুসল্লি তত বেশি। আরো মজার বিষয়, কোরআন আল্লাহর কালাম, তাই না? কোরআন শুনে কেউ মসজিদে কাতানি মাদানি এত নাই, পরে ঠিক আছে তেলাওয়াত সুন্দর, আচ্ছা ঠিক আছে পরে, হ্যাঁ, তো সেখানের মধ্যে জান্নাতের কথা বলা হচ্ছে, জাহান্নামের কথা বলা হচ্ছে, আল্লাহর আযাবের কথা বলা হচ্ছে, কত কিছু বলা হচ্ছে, কারণ কোনো কান্নাকাটি কিছু নেই। এরপর যখন সালাম ফিরানোর পরে 8 রাকাত হোক 20 রাকাত হোক যেটাই হোক শেষ করার পরে যখন পিছন থেকে আসে, এবার কুনুতটা করবে, কুনুতের যে স্পেশাল মানুষটা যখন আসে, সবাই এখন অপেক্ষা করে, গুতো টাইট করে নেয়। এরপর দাঁড়ায় যখন কুনুতটা শুরু করে, রে ভাই, কান্না কাকে বলে? মসজিদ পুরো কাঁপে এরকম করে। এটা কি? কোন সাহাবী এরকম করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে এটা শেখায়? সুবহানাল্লাহ। সে ওটার অর্থ বুঝে না। কিভাবে বুঝলাম? যখন বলে আলহামদুলিল্লাহ, আমিন, সুবহানাল্লাহ, আমিন, এটা আমাদের দিন, বাস্তবতা। তিতা কথা আগে ভালো, এটাই হচ্ছে একদম হাকিকা। আল্লাহর কোরআন পড়া হয়েছে, কোনো কান্না আসে নাই। আল্লাহর সৃষ্টি এসে তার নিজের কিছু কথা মিলাই ঝুলে একটা দোয়া করতেছে, কানতে কানতে মানুষ শেষ। এটা যদি আপনার অবস্থা হয়, আমার অবস্থা হয়, আমার নিজেকে প্রশ্ন করা উচিত যে আমার অন্তরে আল্লাহ জানে কি অবস্থা। আল্লাহর কথা আমার কান্না পাচ্ছে না, সৃষ্টির কথাই আমার কান্না পাচ্ছে, যদিও আমি এটারও অর্থ বুঝি না, ওইটারও অর্থ বুঝি না, এটারও অর্থ বুঝি না। নিজে থেকে প্রশ্ন করি নিজের অন্তরের কি অবস্থা।
রমাদান আমাদের জীবনে এসে চলে যাচ্ছে, আসতেছে আর যাচ্ছে, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট আর আসতেছে না। 3 নাম্বার, অন্তরের হক জিকির আজকার করা। ইবনে তাইমিয়া, যদি ভুল না হয়ে থাকে, ইবনে তাইমিয়ার কথা, যে মাছকে যেরকম পানি থেকে দূরে রাখলে মাছ যেরকম ছটফট করে, আপনার অন্তরটাকে আপনি যদি জিকির, সকাল বিকালে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা যা জিকির করেন, সালার আগে পরে যা যা করেন না কেন, এই জিকির থেকে যদি আপনি আপনার অন্তরকে দূরে রাখেন, এই অন্তর সেই মাছের মতো ছটফট করতে 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 একটা সময় কালো হয়ে মরার মতো হয়ে যায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কি বলছেন, যে লোক আল্লাহর জিকির করে আর যে লোক আল্লাহর জিকির করে না, এটার উদাহরণ হচ্ছে একটা মরা মানুষ আর একটা জ্যান্ত মানুষের মতো। এমন কি মুফাসসিররা বলেন, অনেকগুলো আমরা অনেক সময় অনেক ইয়েতে পড়ি না, অনেক ব্যাখ্যার মধ্যে আমরা পড়ি না যে গুনাহ করলে হায়াত কমে, গুনাহ করলে হায়াত কমে। অনেক আলেম এটার ব্যাখ্যায় বলে যে গুনাহ করলে হায়াত কমে মানে হচ্ছে ওই যে এখানেও কিন্তু আমরা চোখে দেখাটা যে ও হায়াত কমে মানে আমি 60 বছর বাঁচতাম, এখন আমি 55 ইয়ার্স বাঁচবো, আমি 50 বছর বাঁচবো। অনেক আলেমরা বলছে না, এটার অর্থ এটা না। গুনাহ করলে হায়াত কমে মানে হচ্ছে আসল হায়াত, আল্লাহ যেটা কোরআনে আসল জীবন যেটা বলছে সেটা হচ্ছে আমাদের অন্তরের জীবন। কারণ আপনার অন্তর যদি কালো থাকে, অন্তর যদি মরা থাকে, তো আপনি তো মরা। আপনি বেঁচে আছেন, ঠিক আছে, আপনি হাঁটতেছেন, করতেছেন, আপনি গুনাহ কামাচ্ছেন, কিন্তু আপনি তো আসলে আল্লাহর চোখে মরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর জিকির করে সে তো ডেড। বুঝতে পারছেন কথাটা? তাহলে বলছে গুনাহ করলে অন্তরে কালো দাগ বসে। রাসূলুল্লাহ হাদিসে বলছে কালো দাগ বসতে 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 এক সময় অন্তরটাকে পুরো কালো হয়ে যায়, শয়তান পুরো কন্ট্রোল নিয়ে ফেলে। তো দাদা আপনি মরেই গেছেন, তাহলে আপনার হায়াত কমলো না তার মানে? তো অনেক আলেমরা বলছে গুনাহ করলে যে হায়াত কমে, এটা মানে হচ্ছে এটা অন্তরের হায়াত কমে, মানে অন্তর মরতে 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 আপনি বেঁচে আছেন বাহ্যিক ভাবে, কিন্তু আপনার রূহ দিক দিয়ে আপনি ডেড, আপনি মরা। সুবহানাল্লাহ। তাহলে এটা গেল একটা হক। আরেকটা হক কি? গুনাহ থেকে দূরে থাকা। গুনাহ থেকে দূরে থাকা, এখন অনেকে জিনিসটা বুঝে না। গুনাহ থেকে দূরে থাকার একটা বড় কারণ হচ্ছে আপনি আপনার অন্তরকে বাঁচাচ্ছেন। এই জন্য আমরা খুতবাটা কি দিয়ে শুরু করছি? অন্তরের গুরুত্ব দিয়ে শুরু করছি। অন্তরের গুরুত্ব যখন আপনি বুঝবেন, তখনই তো আপনি এটাকে প্রোটেক্ট করবেন। এখানে উদাহরণ সবকিছু সহজ করে দেয়। আপনার মোটরসাইকেল আছে 2 লাখ টাকার, আপনার গাড়ি আছে 1 কোটি টাকার, আপনি নিশ্চয়ই আপনার দারোয়ানকে বলবেন যে স্টোর যদি কোনো কারণে এসে নিয়েও যায়, মোটরসাইকেলটাই যাতে ধরে, গাড়ি যাতে না ধরে, এটা আপনার জন্য মূল্যবান। তাহলে আপনার গুনাহ থেকে দূরে থাকার একটা বড় কারণ শুধু এটাই না যে ও আচ্ছা মানে আমি আল্লাহর বান্দা, এটা না, শুধু তা না। আপনি গুনাহ করতেছেন, আপনার অন্তরটাকে আপনি শেষ করে দিচ্ছেন। আপনার অন্তরটাকে শেষ করেছেন, অন্তরকে শেষ করে দিচ্ছেন মানে আপনি এটাকে জাহান্নামের জন্য তৈরি করতেছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে অন্তরটাকে একটা মাটির সাথে তুলনা করছে, কোরআনকে বৃষ্টির সাথে তুলনা করছে। যেই মাটির মধ্যে বৃষ্টি পড়ে না, এই যে গরম পড়ছে না, এখন রোদ না, যেই মাটিতে বৃষ্টি পড়ে না সেই মাটিটা একটু চেয়ে দেখেন তো, বল একটা মারলে বাউন্সকে কত উপরে উঠে যায়, তাই না? বিষয়টা এরকম না, শক্ত হয়ে যায় মাটিটা। আল্লাহ কোরআনের মধ্যে অন্তরকে মাটির সাথে তুলনা করছে, কোরআনকে বৃষ্টির সাথে তুলনা করছে, ঈমানকে গাছের সাথে তুলনা করছে। তাহলে যেই মাটিতে বৃষ্টি নাই, মানে কি, যে অন্তরে কোরআন নাই, সেই অন্তরেটা শক্ত মাটি। যে অন্তরেটা শক্ত মাটি, সেই মাটিতে কোনো গাছ হবে না। অথবা যদি কোনো গাছ থাকে, ওটা শক্ত হয়ে কাঠি হয়ে যাবে। আমরা শক্ত কাঠি দিয়ে কি পুরাই? আগুন জ্বালাই না? আপনার অন্তর হয়ে যাবে জাহান্নামে জ্বলার কাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অনেক সুন্দর, এই উদাহরণগুলো অনেক সুন্দর। আমাদের বুঝতে হবে, আমাদের গুনাহ থেকে দূরে থাকতে হবে। শুধু এই জন্য না যে না ঠিক আছে মানুষ কি বলবে, না, নিজের অন্তরকে প্রোটেক্ট করার জন্য। গুনাহ কোনো নরমাল কথা না। তারপরে তো আরো কষ্ট, যখন মানুষ ঝগড়া করে, তর্ক করে, যুক্তি দেখায়, ভাই আপনি সুদ খাচ্ছেন রে ভাই, আপনি আল্লাহ এবং তার নবীর সাথে যুদ্ধ ঘোষণা করতেছেন, ভাই আপনার সাথে কথা বলে কি আছে? না ভাই, কিন্তু আমি, আরে ভাই আমার কথা বলতেছেন না ভাই, আমার কি রে ভাই? গুনাহ শেষ কথা এখানে, আপনি ধ্বংসের দিকে যাচ্ছেন। আপনি আমার সাথে কথা কিসে আসতেছেন? বোন আপনি পর্দা করেন না, আমার মন, আরে ভাই আপনার মন করতে গেছিল, মানে ভাই আপনার যে সৃষ্টি করছে সে বলতেছে এটা করতে, ভাই নামাজ পড়েন। মাঝে মধ্যে মানুষকে দিন বুঝাইতে এত কথা বলতে হয় না, চুপ থাকলেই ভালো।
করবি না, যা করিস না। আল্লাহ এটা কোরআনে বলতেছে কি, আমাদেরকে চুপ থাকতে বলতেছে না। আল্লাহ কোরআনে কি বলতেছে? ওদেরকে আমি বারবার রিমাইন্ডার দিই, বারবার মনে করাই, শুনে না, শুনে না, শুনে না, শুনে না। এরপর আমি ওদের জন্য দরজা খুলে দিই। হরি বাবারে, গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি, টাকা টাকা। সে তো মনে করে যে ভাই কি যে করে ফেলছি রে আমি ইবাদত করে। তারপর আল্লাহ তার কাছে হঠাৎ করে মৃত্যু আসে। এই মৃত্যু যখন তাকে নিয়ে ধরে, শেষ। এগুলো সব তার জাহান্নামে আরো গভীরে পুরার কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহি আমাদের এটা ভয় করা উচিত। লাস্ট দুইটা বলে আমি খুতবা শেষ করছি। আপনার অন্তরে একটা হক হচ্ছে আপনার অন্তরকে নরম করা। আপনার অন্তরকে নরম করতে হবে, এটা অন্তরে একটা হক আপনার উপর। কিভাবে করবেন? কবরে যান, কবর সেজদা দেওয়ার জন্য না, নিজেকে মৃত্যুর কথা মনে করানোর জন্য। জানাজার সাথে সাথে লাশটার সাথে যান, লাশটাকে নিচে নামান, আপনার নিজেকে স্মরণ করাবে এটা। মানুষ তো এটাকেও কি বানায় নিছে, মানুষ এখন তো কবরটাকে বানায় ফেলছে, এখন মাজার বানায় ফেলে, শিরক করার জায়গা করে ফেলছে। অথচ দেখেন কি সুন্দর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছে তোমাদেরকে আমি একসময় নিষেধ করতাম কবরে যেতে, কিন্তু এখন আমি তোমাদেরকে পারমিশন দিচ্ছি, যাও, যে মানে নিজেকে কিয়ামতের কথা মনে করাও, মানে যে তোমরা নিজেদের অন্তরটাকে নরম করো। এভাবে উনি বলেন না, আমি এটা বোঝানোর জন্য বলতেছি। আপনি যাবেন, আপনি কবরের সামনে দাঁড়াবেন, দেখবেন কবরটা, নিজেকে তারপর মনে করাবেন যে আমি 2 দিনের দুনিয়ার জন্য আমি ঝগড়া করি, ভাইয়ের সাথে সম্পর্ক ভাঙতেছি, হ্যাঁ, স্বামীর সাথে ঝগড়া করতেছি, বউয়ের সাথে ঝগড়া করতেছি, বাপের সাথে ঝগড়া করতেছি, এই 2 দিনের দুনিয়ার জন্য আমি আমার পুরো জীবন দিয়ে দিচ্ছি। আমি যত কোটিপতি হই না কেন, এই মাটিতেই তো আমার ফিরতে হবে, এটাই তো আমার শেষ আসার জায়গা। আপনার অন্তর নরম হবে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন? তিনি যখনই কবর দেখতেন অথবা মানে কবরের জায়গা দিয়ে উনি কান্না করতেন, কান্না করতে করতে ওনার দাড়ি ভিজে যেত। সাহাবীরা বলতেন যে আপনার সামনে জান্নাত জাহান্নামের কথা বললে আপনি এভাবে কাঁদেন না, কবরের কথা বললে এভাবে করে কান্না করেন কেন? বলে কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কবরটাই হচ্ছে আপনার কিয়ামতের শুরু। তাহলে এই বাসার জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি আমরা নিজেকে প্রশ্ন করি তো। আমি কথা আরো লম্বা করতে পারবো, কারণ এই কথাগুলোর কোনো শেষ নেই, কিন্তু নিজেকে প্রশ্ন করি ভাই এই বিষয়গুলো। সেই হাদিসগুলোকে আমরা পড়তেছি না যে আমরা যখন কবরে যাব আমাদেরকে প্রশ্ন করা হবে, প্রশ্ন ঠিক মতো দিলে একটা সুন্দর লোক আসবে, খুব দেখতে সুন্দর, জিজ্ঞেস করবো ভাই তুই কে? বলে যে আমি তোমার ভালো আমল। আপনার জান্নাতটাকে কি করা হবে? আপনার কবরটাকে জান্নাতের একটা বাগানের জায়গা দেওয়া হবে। তাহলে এটা তো থাকার জায়গা। কি করছেন আপনি এটার জন্য? ভালো আমল করানোর জন্যই তো মানুষের সাথে ঝগড়া করতে হচ্ছে, তর্ক করতে হচ্ছে, গুনাহ ছাড়ার জন্য তর্ক করতে হচ্ছে। অথচ কি বলা হচ্ছে? কবরের মধ্যে একটা বিশ্রী লোক আসবে, বলে ভাই তুই কে? বলে তোমার খারাপ আমল। আমি তো নিজের হাতেই ইয়া করে নিচ্ছি, তাহলে এটার জন্য আবার ঝগড়া করতেছেন? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করি আমরা। আমি নিজেকে নাসিহা করছি এবং আপনাদের সবাইকে নাসিহা করছি, আমরা আল্লাহকে ভয় করি। লাস্ট হক আপনার অন্তরের, আপনার উপর আপনার ইলম অর্জন করতে হবে। আপনার ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন না করে কোনো উপায় নেই। এই যে আমার এই কথাগুলো শুনলেন, এটা তো অল্প স্বল্প বললাম, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনার আরো ইলম অর্জন করতে হবে। আল্লাহর ব্যাপারে, তাওহীদের ব্যাপারে আপনার জানতে হবে, আকীদা শিখতে হবে, আপনার আল্লাহর নামগুলোর ব্যাপারে জানতে হবে, আপনার ঈমানকে আপনার সুন্দর করতে হবে, আপনার আকীদাকে আপনার পরিষ্কার করতে হবে ময়লা আবর্জনা থেকে। আপনার আমল করা কবুল হওয়ার জন্য যে 2টা শর্ত, ইখলাস আকীদায় শিখবেন, সুন্নাহকে ফলো করা ফিকহের মধ্যে শিখবেন, অথবা সুন্নাহ হাদিস থেকে শিখবেন, বিদআত থেকে বাঁচার জন্য। এগুলোর জন্য ইলম অর্জন করতে হবে, তারপর আমল করতে হবে। এটা একটা লং জার্নি। আসুন আমরা এই জার্নির জন্য প্রস্তুত হই, আমাদের অন্তরকে প্রস্তুত করি। আমরা খালি এই যে এগুলোকে ঠিক করার মধ্যে যাতে আমরা শুধু ব্যস্ত না হয়ে যাই, এই যে এগুলোকে শুধু ঠিক করার মধ্যে যাতে ব্যস্ত না হয়ে যাই। হ্যাঁ, এগুলো মেনটেন করি, আল্লাহ সুন্দর এবং আল্লাহ সুন্দর জিনিস পছন্দ করে, কিন্তু এটা আমার মেইন টার্গেট না। মেইন টার্গেট ভিতরেরটা পরিষ্কার করা। এই জন্য আমি মাঝে মাঝে চিন্তা করে দেখি, মানে অনেক সময় এরকম হয়ে যায় যে মানে আমাদের গুত্রাটা একটু ডানে থেকে বামে হলো, জুব্বাটা একটু ডানে বামে হলো, অথবা টুপিটা একটু এরকম হলো, অথবা আমাদের ভিডিও কোয়ালিটি ভালো, আমাদের অডিওটা ভালো হইতেছে, আমরা কত কিছু চিন্তা করি। অথচ আমি মাঝে মাঝে ভাবি, সেই হুসাইমিনদের যখন একটা ভিডিও দেখি, গুত্রা মাথায় এরকম হয়ে আছে, ওইরকম হয়ে আছে, এখানে ভাঁজটাও ঠিক মতো নাই, অথচ তারা আজকে কবরে চলে গেছে। তাদের বইয়ের পর বই আমরা পড়ে যাচ্ছি, তাদের থেকে মানুষ এলম নিচ্ছে, আর তারা কবরের মধ্যে সেটার আমল নিচ্ছে। সুবহানাল্লাহ।
শেখ হুসাইনের একটা অডিও শুনলে আপনার মাথা ব্যথা হয়ে যাবে, মানে অডিও কোয়ালিটির এত লো মাঝে মধ্যে। শেখ বিন বাজের কথার অডিও গুলো এত মানে আগের দিনের অডিও কোয়ালিটি এত ভালো না, কিন্তু আল্লাহ কবুল করছে। ইভেন তাই নিয়ে জেলখানে মারা গেছে, ইভেন তাই নিয়ে কোন অডিও আছে, কোন ভিডিও আছে, কোন ফেসবুক চ্যানেল আছে, কোন সাদাকা পেজ আছে, কোথায় কি আছে, কোন বিকাশ অ্যাকাউন্ট আছে, কিছুই নেই, কিন্তু সাদাকা জারিয়ে কিন্তু তারা করে গেছে। আমাদের সব যা শিখি ওনাদের থেকে, আমরা যা শিখি ওনাদের কবরে সেটার সওয়াব যাচ্ছে। তারা আসলে ওই বাড়ির জন্য প্রস্তুতি করে গেছে, আমরা আছি শুধু এখানের বাড়িটা প্রস্তুত করার তালে, কিন্তু ওইখানের বাড়ির ব্যাপারে আমাদের কোনো খবর নেই। একদিন হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে আমার এই কথাগুলো কবুল করেন, আল্লাহ যাতে আমাকে কথাগুলোর উপর আমাকে নিজেকে আগে আমল করার তৌফিক দান করেন। কথা বলা অনেক সহজ, সুন্দর কথা বলা আরো অনেক বেশি সহজ, কিন্তু সেটার পর আমল করা অনেক বেশি কঠিন। আল্লাহ যাতে আমাকে তৌফিক দান করে কথাগুলোর উপর আমল করা, আমার অন্তরকে পরিষ্কার করা এবং আপনাদের সবার অন্তরকে পরিষ্কার করা। ইয়া আল্লাহ, তুমি আমাদের সবাইকে একটা পরিষ্কার অন্তর দান করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের অন্তরের মধ্যে সেই ভয় ঢুকিয়ে দাও যেটা আমাদেরকে তোমার গুনাহ থেকে দূরে রাখবে। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাদের অন্তরে সেই ভালোবাসা ঢুকিয়ে দাও যেটা দিয়ে আমরা তোমার ইবাদত করবো। ইয়া আল্লাহ, তুমি আমাদের অন্তরে সেই ঈমান ভরে দাও যেটা দিয়ে আমরা তোমাকে দেখার অপেক্ষা করবো। ইয়া আল্লাহ, তুমি আমাদের অন্তর থেকে সেই কালো দাগগুলো সরায় দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের অন্তরের সব গুনাহগুলো আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, তুমি তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে, আমাদের পরিবারদেরকে, আমাদের মা বাবাদেরকে যাতে আমরা এই অন্তরটাকে পরিষ্কার করি, যাতে আমরা এই অন্তরটাকে পরিষ্কার করতে পারি।